তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনার আবার প্রতিবেশী কোথায়? আপনার তো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। বলে আমার প্রতিবেশী তারা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা সর্বদাই মসজিদের সাথে সম্পৃক্ত রাখতো, আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতো। যারা আমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতো, আজকে তাদেরকে ডাক দাও। এজন্য কাল হাসরের ময়দানে দেখা যাবে মসজিদের আশপাশে বাড়ি অনেকেই ছুটকে পড়ে যাবে। আল্লাহ বলবে সুহগান সুহগান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আজান তোমার কানে যাইতো কিন্তু মসজিদে আসতে না। হাইয়া আলাস সালাহ, আমার মুয়াজ্জিন তোমার কান পর্যন্ত পৌঁছাইতো, তুমি গুরুত্ব দিতে না। হাইয়া আলাল ফালাহ বলে তোমাকে বুঝাইতো যে নামাজের মধ্যে তোমার কল্যাণ, আসো। এরপরও সেটাকে ছুড়ে ফেলে দিতা। ইচ্ছা মতো ঘুমাইছো, 12টা 1টা পর্যন্ত জাগ্রত থেকে ফজরের সময় ঘুমাইছো। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোমার কানে আওয়াজ পৌঁছে দিছে, এই তোমার ঘুমের মধ্যে কোনো উত্তম নয়, কল্যাণ নয়, সফলতা নয়। আসসালাতু খায়রুম মিনান নাওম, বরং নামাজের মধ্যেই তোমার সফলতা, নামাজের মধ্যেই তোমার কল্যাণ, নামাজের মধ্যেই তোমার নাজাত, নামাজের মধ্যেই তোমার কল্যাণ। তুমি নামাজের দিকে আসো। তুমি কান ঝাড়া মেনে ঘুমিয়েছিলে, মসজিদের পাশে তোমার বাড়ি হতে পারে, কিন্তু তুমি আমার প্রতিবেশী আজকে নয়। আমার প্রতিবেশী হবে ওই দূর এলাকার মাহফুজ, যে রাত 10টা পর্যন্ত ডিউটি করত, ডিউটি করার পরে 11টা পর্যন্ত নিজে রান্না করে খাইতো। আবার যখন ফজরের রক্ত হয়ে যেত, ঘুম তাকে কোনোদিন আটকাইতে পারে নাই, শরীরের ক্লান্তি তাকে কোনোদিন আটকাইতে পারে নাই। বরং আজানে রক্ত হয়েছে তো বাগান দিয়ে হোক, আগান দিয়ে হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বিদ্যুৎ চমকাক, সব কিছু ফেলে রেখে ছুটে এসে আমার মসজিদে চলে আসছে। আজকে আমার প্রতিবেশী হবে ওই দূর এলাকার ওই মানুষ, আজকে আমার প্রতিবেশী হবে দূর এলাকার ওই মানুষ, আজকে আমার প্রতিবেশী হবে পশ্চিম পাড়ার ওই ব্যক্তি, যাদেরকে ঝড় বৃষ্টি কোনোদিন আটকাইতে পারে নাই। শত বাধা থাকা সত্ত্বেও তারা আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসছে। আজকে ওরাই আমার প্রতিবেশী। তারা কোথায়? আসো আসো, আমার আরশের ছায়া তলে তোমরা আশ্রয় নাও। সেই মহান রব্বে কারিমের দরবারে আরো লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিম বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আমাদেরকে ঈমানদারদের কাতারে অন্তর্ভুক্ত করেছেন। ঈমানের মতো এক দৌলত, যেটা সহজেই অর্জন করা যায় না, চাইলেই অর্জন করা যায় না, বরং আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, শুধু তাকেই এমন দৌলত দান করেন। তো এমন একটা দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দান করেছেন। এজন্য সকলে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু ঈমান দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বানিয়েছেন। শুধু ঈমানদার বলে ঘোষণা করে রেখে দেননি, বরং ঈমানদারদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ দিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সবচেয়ে বেশি ঈমান আনার পরে গুরুত্বপূর্ণ যেই কাজ, সেটা হচ্ছে নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে, তার মধ্যে 1 নম্বর হলো ঈমান আনা লা ইলাহা ইল্লাল্লাহ। এটার পরপরই আল্লাহ রাসূল বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা, নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ফাইন তাবু আকামুস সালাহ, যদি ওই ব্যক্তিরা তওবা করে আর তার পরপরই আবার নামাজ আদায় করে, তাহলে ওরাই ঈমানদারদের অন্তর্ভুক্ত। তো ঈমানের পরে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা কাজ আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে নামাজ। এই নামাজ এটা এমন একটা বিষয় যেটা সলাতু মি'রাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন মেরাজে, যে সরাসরি পাশাপাশি বসে। তো ওই মেরাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন যে আসসালাতু মি'রাজুল মুমিনিন, অর্থাৎ মুমিনদের জন্য নামাজই হচ্ছে মেরাজ, অর্থাৎ মুমিনদের জন্য আল্লাহর সাথে কথোপকথনের সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। এই নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর সাথে কথোপকথন করে, এই নামাজের মাধ্যমে মুমিন আল্লাহর কাছে তার আনুগত্য প্রকাশ করে, এই নামাজের মাধ্যমে
মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে। পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা মরো না। এখানে একটা বোঝার বিষয়, আল্লাহ কি বলেন ঈমানদারদেরকে ডেকে, যে তোমরা এমন ভয় আল্লাহকে করো যেমন ভয় করলে মুসলিম হওয়া যায়, যেমন ভয় করলে মুসলিম হওয়া যায়। ঈমানদারদেরকে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা এমন ভয় আল্লাহকে করো যেমন ভয় করলে মুসলিম হওয়া যায়। বোঝা যায় মুমিন আর মুসলিম দুই জিনিস, ঈমান আর ইসলাম দুই জিনিস। হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে কিছু প্রশ্ন করেছেন। এই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল, ঈমান কি জিনিস? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা, আল্লাহর যত কিতাব আছে সবগুলোকে বিশ্বাস করা, আল্লাহর যত রসুল আছে সবাইকে বিশ্বাস করা, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখা, ভালো মন্দ তাকদীরে যা কিছু ঘটে সব আল্লাহর পক্ষ থেকেই ঘটে এমন কথার উপরে বিশ্বাস রাখা, আর মৃত্যুর পরে যে আমাদেরকে পুনরায় আবার উত্থান করা হবে এটার উপরে কি রাখা? বিশ্বাস রাখা। বোঝা গেল ঈমান আন্তরিক বিষয়। ঈমান আন্তরিক বিষয়। আল্লাহকে দেখি নাই কিন্তু বিশ্বাস অন্তর দ্বারা করতে হয়, ফেরেশতাদেরকে দেখি নাই কিন্তু বিশ্বাস অন্তর দ্বারা করতে হয়। আসমানি কিতাবের মধ্যে শুধু আল কুরআনুল কারীম আমাদের কাছে আছে, আর কোনোটাই নাই, কিন্তু 104খানা কিতাব সবগুলোর উপরে বিশ্বাস রাখতে হয়। নবী রাসূলদের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আমরা দেখি নাই, তবুও ওনার প্রতি কি রাখতে হয়? আন্তরিক বিশ্বাস রাখতে হয়। আখিরাত দিবস কেউ দেখি নাই, তো আন্তরিক বিশ্বাস রাখতে হয়। তাকদীরের ভালো মন্দ কোথায় লেখে, কিভাবে লেখে কেউ দেখি নাই, কিন্তু ওটার উপরে বিশ্বাস রাখতে হয়। মৃত্যুর পরে যে আবার পুনরুত্থান করা হবে এটাও এখনো পর্যন্ত কেউ দেখি নাই, কিন্তু ওটার উপরেও কি রাখতে হয়? বিশ্বাস রাখতে হয়। বোঝা গেল ঈমানের অর্থ হলো আন্তরিক বিষয়। অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। এরপরে জিবরাইল আমিন প্রশ্ন করেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইসলাম কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া তাসুমু রমাদান। ইসলাম হলো নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, সম্ভব হইলে হজ করতে যাওয়া, আর রমজান মাসের রোজা রাখা। তাহলে বোঝা গেল আন্তরিক বিশ্বাস স্থাপন করার পরে আল্লাহর প্রতি যেই ভয়টা জন্ম হয়, যেই মহাব্বতটা জন্ম হয়, ওই মহাব্বতের বহির্প্রকাশ বাহ্যিকভাবে ঘটানোর নাম হলো ইসলাম। কারোর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে সে নামাজ আদায় করবে, কারোর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে হজ করবে, কারোর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তো যাকাত ফরজ হইলে যাকাত আদায় করবে, কারোর মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তো রোজা ফরজ হইলেও সে রোজা আদায় করবে। তো ওই ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তার মানে আন্তরিক বিশ্বাস স্থাপন করেছো এটা ঠিকই, এখন বাহ্যিকভাবে এগুলোর প্রকাশ ঘটাও, নামাজ আদায় করো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কথা বুঝে আসছে? তো ঈমানের পরে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম কি? নামাজ। অথচ এই নামাজটা আমরা এতটা অলসতা করি। এক কথা, কেউ কেউ তো নামাজ পড়িই না, কেউ কেউ পড়লেও বাসায় পড়ি, মসজিদেও আসি না। অথচ নামাজের মধ্যে আবার জামায়াতের গুরুত্ব অনেক বেশি। এই নামাজ এমন একটা বিষয়, কিয়ামতের দিন আমালিয়াতের ঈমানের প্রশ্নের পরে প্রথম প্রশ্ন হবে ঈমানের, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা।
তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। এই ঈমানিয়াতের তিনটা প্রশ্নের পরে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের জন্য। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এটা সবাই জানে, সবাই জানে। এই হাদিস ছোট্টবেলায় মক্তব থেকেই পড়ে আসতেছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে আমলের, সেটা কিসের হিসাব? নামাজের হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরের অংশে বলেন, ইযা সলুহা সলুহাত সাইরু আমালি। যদি কারোর নামাজের হিসাবটা সুন্দর হয়, তাহলে তার সব হিসাবগুলোকে সুন্দর করে দেওয়া হবে। শুধু নামাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, বাকি সব হিসাব ঠিক করে দেওয়া হবে। ওয়াইদা ফাসাদা, আর যদি এই নামাজের হিসাবে গড়মিল লেগে যায়, এটা যদি নষ্ট হয়ে যায়, কারো যদি নামাজের হিসাব না ঠিক থাকে, তো ফাসাদাত সাইরু আমালি, তাহলে সব হিসাবেই গড়মিল লেগে যাবে। পরীক্ষার হলে প্রথম পৃষ্ঠা যদি কেউ সুন্দর করে লিখে, তো পরবর্তীতে একটু এদিক ওদিক হইলেও মুমতাহিনটা টেনে টেনে দিয়ে দেয়। কিন্তু প্রথম পৃষ্ঠায় এমন অবস্থা করছে যে ওই খাতা দেখার রুচিটাই নষ্ট হয়ে গেছে, তো পরে আর দেখেও না, যাই করুক না কেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে। যদি এটা সুন্দর হয়ে যায়, তাহলে তোমার সব আমলগুলো সুন্দর হয়ে যাবে। আর যদি এটা অসুন্দর হয়, তাহলে আর কোনো আমলে সামনে আগানোর কোনো সুযোগ নাই। আমরা এই হাদিসও সবাই জানি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। অর্থাৎ যদি জান্নাত কেউ পাইতে চায়, তাহলে তার জন্য প্রথম শর্ত হলো তুমি তোমার নামাজ ঠিক করো, তোমার নামাজ ঠিক করো। অথচ সবাই মুসলিম দাবি করি, সবাই মুমিন দাবি করি, সবাই ইমানদার দাবি করি, সবাই আল্লাহর খাস বান্দা দাবি করি, কিন্তু নামাজ আদায় করি না। নামাজ তরক করা এটা কুফরের প্রথম ধাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনার রাজুলি ওয়াল ইসলামি তারকুস সালাহ। কোন মানুষ আর ইসলামের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ইসলাম আর কুফরের মাঝে পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দেওয়াকে আল্লাহ রসুল কুফরের সমতুল্য বলেছেন। কেন? যদি তোমার ঈমানই থাকতো, অর্থাৎ ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে তোমাকে পুনরুত্থান হতে হবে, এই কথার প্রতি যদি তোমার বিশ্বাসই থাকতো, তো তুমি কখনো নামাজ ছাড়তে না। বোঝা যায় বিশ্বাস নাই, এজন্য এটাকে কুফর বলেছেন, যে নামাজ ছেড়ে দেওয়া এটা কুফরের প্রথম ধাপ। এজন্য নামাজ ছেড়ে দেওয়া এটা কোনো মুসলমানের জন্য বঞ্চনীয় কোনো শব্দ নয়, কোনো কাজই নয় যে নামাজ ছেড়ে দিব। 5 ওয়াক্ত নামাজ একজন মুমিন সঠিকভাবে আদায় করবে, এটা তার প্রথম কাজ। এটা কি একদম প্রথম কাজ, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। অথচ আজকে দুনিয়ার জন্য নামাজ ছেড়ে দেই, দুনিয়া কামানোর জন্য কি করি? নামাজ ছেড়ে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, এই সাহাবীরা শোনো, তোমরা কি তোমাদের সম্পদগুলোকে বেশি মহব্বত করো, নাকি তোমরা তোমাদের ওয়ারিসদের সম্পদকে বেশি মহব্বত করো? তো সাহাবা ইকরাম স্বাভাবিক উত্তর, আমরা আমাদের সম্পদগুলোকে বেশি মহব্বত করি, ওয়ারিসদের সম্পদের চাইতেও তো আমাদের সম্পদের মহব্বত বেশি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে রেখো, যেইটা তোমাদের সাথে যাবে ওটা তোমাদের সম্পদ, যেটা দুনিয়াতে থেকে যাবে এটা ওয়ারিসের সম্পদ। যেটা তোমাদের সাথে যাবে সেটা তোমাদের সম্পদ, যেটা দুনিয়াতে রেখে যাবে সেটা ওয়ারিসের সম্পদ। অথচ আজকে আমরা ওয়ারিসের সম্পদগুলা গুছাইতে গুছাইতে নিজেদের সম্পদ ধ্বংস করে ফেলছি। তো আল্লাহ রসুল বলেন, সাবধান, তোমরা তোমাদের ওয়ারিসের সম্পদ সুন্দর করতে যায় নিজেদের সম্পদগুলো নষ্ট করো না। আজকে নামাজ কেন পড়ি না? ব্যবসা করি, সময় পাই না। নামাজ কেন পড়ি না? গাড়ি চালাই, সময় পাই না। নামাজ কেন পড়ি না? চাকরি করি, সময় পাই না। এক কথা, দুনিয়াবি কাজের জন্যই আমরা নামাজে আসতে পারি না। অথচ দুনিয়াবি যেই কাজটা আপনার আমার রিজিকের জন্য যতটুকু দরকার, এতটুকুর জন্য আল্লাহ অনুমতি দিয়েই দিয়েছেন। ফাইদা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ আদায় হয়ে গেছে তো জমিনের মধ্যে ছড়ায় পড়ো, তোমরা তোমাদের রিজিক অন্বেষণ করো।
নামাজ আদায়ের পরে আল্লাহ জমিনের মধ্যে ছড়াইতে বলছেন কেন? নামাজ আদায় করার পরে যদি রিজিক অন্বেষণে বের হওয়া হয় তো আল্লাহ ওটার ভিতরে বরকত দিয়ে দেয়। তো যেটা বলতেছিলাম যে ওয়ারিসদের সম্পদগুলো গুছানোর জন্য জায়গা জমি একটু বেশি হবে। কেমনে জায়গা জমি কেনা যাবে? তাহলে জায়গা জমি কিনতে অর্থ লাগবে, অর্থ গেলে কষ্ট করতে হবে। বাস সেই কষ্টের জন্য বাস নামাজ ছেড়ে দিচ্ছি, এই বিদেশ চলে যাচ্ছি শুধু দুনিয়া কামানোর জন্য। কেউ আখিরাত কামানোর জন্য বিদেশ যায় না। এ পর্যন্ত কারোর নিয়াতে এমন আসে নাই আমি বিদেশ যাচ্ছি কেন, কিছু টাকা কামাই করব, অনেক টাকা হবে, হজ করব। কেউ নিয়াত করছে এমন? কেউ করছে? করে নাই। দুনিয়া, অথচ দুনিয়াতে বাড়ি করি, গাড়ি করি, জায়গা করি, জমি করি, মিল ফ্যাক্টরি করি, যা করি না কেন সব কাদের? আপনার আমার কবরে কোনো মিল ফ্যাক্টরি যায়? কথা বলার চেষ্টা করি, একদম না মুখ বন্ধ না করে কথা বললে এটা ভিতরে ঢুকবে। কারোর সাথে গেছে, টাকা পয়সা গেছে, গাড়ি, কারোর লাশ দেখছেন যে আমার লাশটা প্রাইভেট কারে নিবি তোরা? আমি অনেক টাকা দিয়ে গাড়ি কিনছি, 2 কোটি 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছি, আমি মরার পরও আমার লাশটা প্রাইভেট কারে নিয়ে যাবি। দেখছেন কখনো? ওই টাকায় আপনার লাশটা নিছে ওই যে ওই 3000 টাকার খাট আছে নিচে ফেলানো, দিয়ে দিবে। ওটা ওটা যাবে সাথে, অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি কিচ্ছু যাবে না। অথচ অর্থ সম্পদ, টাকা পয়সার জন্যই নামাজ ছেড়ে দিচ্ছি। আর সাথে যাবে কি? ঈমান আর আমল। আপনার নামাজ, আপনার আমার রোজা, আপনার আমার যাকাত, আপনার আমার সদকা, আপনার আমার জিকির, আপনার আমার তেলাওয়াত, এগুলোই তো আমাদের সাথে যাবে। কিন্তু ওইগুলার জন্য এগুলো করার সময় পাচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ারিসের সম্পদ গুছাইতে যায় নিজেদের সম্পদ ধ্বংস করো না। আজকে জায়গা জমি অর্থ সম্পদ যাই করি না কেন আমার সাথে কিচ্ছু দিবে না, কিচ্ছু দিবে না। সব ওয়ারিসের জন্যই রেখে যেতে হবে। আর আমার সাথে যেটা যাবে সেটা হচ্ছে আমার ঈমান আর আমার আমল। অতএব ওয়ারিসের সম্পদ গুছাইতে যায় নিজেরা নামাজ তরক করা যাবে না। ওয়ারিসদের সম্পদ গুছাইতে যায় নিজেরা রোজা ছাড়া যাবে না। ওয়ারিসদের সম্পদ গুছাইতে যায় নিজের হজ নিজে ছাড়া যাবে না, যাকাত ছাড়া যাবে না। কথা বুঝে আসছে? যেটা আমার সাথে যাবে সব সময় এটা মনে রাখবো, যেটা আমার সাথে যাবে সেটা আমার সম্পদ, যেটা আমি রেখে যাব সেটা ওয়ারিসের সম্পদ। এমনও হইতে পারে আমি আমার ছেলেকে মহাব্বত করে জায়গা জমি করে গেলাম, আমার স্ত্রীকে মহাব্বত করে জায়গা জমি করে গেলাম, আমার মেয়েকে মহাব্বত করে জায়গা জমি করে গেলাম, আর ওরা আমার এই জায়গা জমিতে অবৈধ কার্যকলাপ চালু করে আমার কবরে আগুন জ্বালাইতে সহযোগিতা করে দিল। হয় না এমন? এমনই তো বেশি হয়। বাবার পাওয়া সম্পদ সন্তানরা ভালো কাজে লাগায়, এটা খুব কম। নিজে অর্জন করা সম্পদ ধরে রাখতে পারলেও বাবার রেখে যাওয়া সম্পদ সন্তানরা ধরে রাখতে পারে খুব কম। কারণ কোনো কষ্ট কেলেশ ছাড়াই তারা এই অঢেল সম্পদের মালিক হয়েছে। তো যেটা বলছিলাম, ওয়ারিসদের সম্পদের চাইতেও নিজেরা নিজেদের সম্পদকে মহাব্বত বেশি করি, এটাকে সুন্দর করার চেষ্টা করি। যে আমার কবরে যেতে হবে তো আমাকে কি নিয়ে যেতে হবে, আমি দুনিয়াতে কি রেখে যাব এটা নয়, আমার জন্য আমি কি নিয়ে যাচ্ছি সেটা আগের কথা, এটা আগের বিষয়। এজন্য খুব চেষ্টা করা ওয়ারিসদের সম্পদ এর চাইতেও নিজেদের সম্পদকে সুন্দর করার কি করব? চেষ্টা করব। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এজন্য নামাজ সুন্দর করা, জামাতের সাথে নামাজ আদায়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। নামাজীদের সাথে নামাজ আদায় করো। মসজিদে যে তোমরা কি আদায় করো? জামাতের সাথে কি করো? নামাজ আদায় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একা একা নামাজ পড়ার চাইতেও জামায়াতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব বেশি হয়। কত গুণ? 27 গুণ। সলাতুল জামাআতি আফযালু মিন সলাতিল ফারদি বি27 দারাজা। জামায়াতের সাথে নামাজ আদায় করলে একা একা নামাজ আদায় করার চাইতেও 27 গুণ সওয়াব আল্লাহ বেশি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবার এই যে জামাতে আসি না আমরা, বাসা থেকে মসজিদ পর্যন্ত হেঁটে আসি,
এই যে কদমে কদমে হাঁটতেছি, কদমে কদমে হাঁটতেছি, আল্লাহর দিকে যাচ্ছি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাঁটাটাও বৃথা করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে জামাত আদায়ের জন্য ছুটে আসে তাদের প্রত্যেক কদমে, প্রথম কদমে আল্লাহ গুনাহ মাফ করেন, দ্বিতীয় কদমে আল্লাহ নেকি দান করেন। এক এক কদমে এক একটা গুনাহ মাফ হয়ে যাবে, এক এক কদমে এক একটা নেকি আল্লাহ আমলনামায় বাড়ায় দেয়। তাহলে জামাতে নামাজ পড়া দরকার না? জামাতে নামাজ পড়া দরকার কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতে নামাজ পড়লে কি হয় জানো? ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালু আমিন। তোমরা যখন জামাতে নামাজ আদায় করো তো তোমাদের ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা বলো আমিন। কি বলতে বলছে? কেন বলছে? কাইফা ইন ওয়াফাকা কাউলুহু ওয়া কাউলুল মালাইকা, যদি তোমার আমিন বলা আর ফেরেশতার আমিন বলাটা মিলে যায় তো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এইটা কি বাসায় বসে হয়? এটা কি বাসায় বসে হবে? আল্লাহ রাসূল কি বলেন? ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে তুমি তখন আমিন বলো। বাসায় আপনার ইমামকে। এজন্য জামাতে নামাজ আদায় করা এটা বহু গুরুত্ব, বহু গুরুত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ওয়া ইউদরাকুত তাকবীরাতাল উলা, যেই ব্যক্তি তাকবীরে উলার সাথে 40 দিন জামাতে নামাজ আদায় করবে। কয় দিন? তাকবীরে উলার সাথে কি করবে? 40 দিন জামাতে নামাজ আদায় করবে। কুতিবা লাহু বারাআতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টা পরওয়ানা লিখবে। কয়টা? আল আউয়ালু বারাআতুম মিনান নার, 1 নাম্বার তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। ওয়াসানি বারাআতুম মিনান নিফাক, 2 নাম্বার তাকে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। এখন মনে হইতে পারে জাহান্নাম থেকে মুক্তি যদি পেয়েই যায় তাহলে মুনাফিকের খাতা থেকে নাম কাটলেও কি আর না কাটলেও কি, এরকম মনে হয় না? 2 জিনিস মনে রাখবেন। কেন বলছে মুনাফিকের কথা? স্বাভাবিক গুনাহগাররা যেই জাহান্নামে যাবে, মুনাফিকদের জন্য জাহান্নামটা তার চেয়ে আরো অনেক বেশি ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের একদম তলদেশে। এজন্য 2টা পরওয়ানার কথা বলছে। 1 জাহান্নাম থেকে মুক্তি, 2 মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে। এই 2টা বড় পাওয়া, বড় পাওয়া, অনেক বড় পাওয়া, এত সহজে পাওয়া যায় না, কিন্তু খুব সহজেই আল্লাহ দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যই 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পুরস্কারটা দিয়ে দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আদায় করবো তো ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজ আদায় না করলে কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআন নিদা, যে ব্যক্তি আজান শুনলো, আজান কানে আওয়াজ আসলো, ওয়ালাম ইয়ামনা উযরুন ইত্তিবাউহু বিল জামাআতি, কিন্তু জামাতে আসার জন্য তার কোনো ওজর নাই। কি নাই? ওজর নাই। তারপরেও সে জামাতে আসলো না, লাম তুকবাল সালাতুল্লাতি সাল্লা, তাহলে ওই ব্যক্তি একা একা যে নামাজ আদায় করছে আল্লাহ ওই নামাজ কবুল করেন না। আজান কানে আসছে, আজান কি আসছে? কানে আসছে, কোনো ওজর নাই, হুদাই বাসায় বসে বসে নামাজ আদায় করতেছি, কোনো অসুস্থতা নাই, কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, কিচ্ছু নাই, কিন্তু আমি মসজিদে আসলাম না। তো আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি যেই নামাজটা আদায় করছে ওই নামাজ আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। তাহলে জামাতে আদায় করবো তো ইনশাআল্লাহ? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করা হলো এক ব্যক্তি সম্পর্কে, কেমন ব্যক্তি? কয়, আন রাজুলিন ইয়াসুমুন নাহা ওয়া ইয়াকুমুল লাইল, এমন এক ব্যক্তি যেই ব্যক্তি সারা দিন রোজা রাখে, সারা বছরে সারা দিন কি রাখে? রোজা রাখে।
ওয়া ইয়াকুমুল লাইল, আর রাতে সারা রাত্র ইবাদত করে। কি করে? ইবাদত করে। ওয়ালা ইয়াশহাদুল জামাআতা ওয়ালাল জুমআ, কিন্তু ওই ব্যক্তি কোনোদিন জামাতেও আসে না, কোনোদিন জুমআর নামাজেও আসে না। 5 ওয়াক্ত নামাজে জামাতেও হাজির হয় না, কিন্তু আবার জুমআর দিন জুমআর মসজিদেও কি হয় না? হাজির হয় না। অথচ সারা রাত্র ইবাদত গুজার ব্যক্তি, আবার সারা দিন রোজা রাখে, সারা বছর সে রোজা রাখে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুয়া ফিন্নার, ওই ব্যক্তি জাহান্নামী। ওই ব্যক্তি নামাজ আদায় করলাম, জামাতে করলাম না, কোনো ওজর নাই, মসজিদে আসলাম না, তো সেই যদি আবার আমাকে জাহান্নামেই যেতে হয়, তো এই নামাজ পড়ে আমার কি লাভ? এজন্য নামাজও আদায় করব, আবার মসজিদেও আসবো। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। তার মধ্যে এক ব্যক্তি রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যেই ব্যক্তির অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। কি ছিল? মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। এক আজানের পর থেকে আর এক আজান পর্যন্ত অপেক্ষা করত, কখন আজান দিবে আর কখন আমি মসজিদে চলে যাব। তো ওই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তলে আশ্রয় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবেন, আয় আমার প্রতিবেশীদেরকে ডাকো, আমার প্রতিবেশীদেরকে ডাকো। আল্লাহর প্রতিবেশী হওয়া কতটা ভাগ্যের ব্যাপার একটু চিন্তা করে দেখেন। কেউ যদি এমপির প্রতিবেশী হয়, তাহলে তার তো আর শীতকালে কম্বল লাগে না, লাগে? গরম কি! এমপি সাহেব আছে না, আমার চাচা, আমার প্রতিবেশী, আমি এমপি সাহেবের লোক, কোথাও কোনো ডর নাই, আছে? আর আল্লাহ বলেন যে আমার প্রতিবেশীদেরকে ডাকো, তাহলে হাসরের ময়দানে তার আর কোনো ডর আছে? তার আর কোনো ভয় আছে? অপর এক আয়াতে আল্লাহ বলেন যে এরা আমার বন্ধু হবে, বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন, কোনো পেরেশানি কিছুই থাকবে না। তো আল্লাহর প্রতিবেশী হতে রাজি আছি না ইনশাআল্লাহ? কারা প্রতিবেশী? আল্লাহ যখন ডাক দিবেন যে আমার প্রতিবেশীদেরকে ডাকো, তখন কিছু মানুষ মসজিদের আশপাশে বাসা, এরা উঠে দাঁড়াবে যে আমাদেরকেই মনে হয় ডাকছে। কারণ আজান হইলে সর্বপ্রথম আমরাই শুনতাম, আমরাই মসজিদের প্রতিবেশী ছিলাম। ইমাম সাহেব কিরাত পড়লেও আমাদের ঘরে শোনা যায়। এতটা আল্লাহর কাছে, এতটা মসজিদের কাছে আমাদের বাসা, এজন্য ওরা তাড়াতাড়ি উঠে যাবে। ফেরেশতারা বলবে, থামো থামো, আগে জিজ্ঞাসা করি না কারা প্রতিবেশী। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনার আবার প্রতিবেশী কোথায়? আপনার তো বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। বলে আমার প্রতিবেশী তারা রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যারা সর্বদাই মসজিদের সাথে সম্পৃক্ত রাখতো, আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতো। যারা আমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসতো, আজকে তাদেরকে ডাক দাও। এজন্য কাল হাসরের ময়দানে দেখা যাবে মসজিদের আশপাশে বাড়ি অনেকেই ছুটকে পড়ে যাবে। আল্লাহ বলবে, সুহগান সুহগান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আজান তোমার কানে যাইতো কিন্তু মসজিদে আসতে না। হাইয়া আলাস সালাহ, আমার মুয়াজ্জিন তোমার কান পর্যন্ত পৌঁছাইতো, তুমি গুরুত্ব দিতে না। হাইয়া আলাল ফালাহ বলে তোমাকে বুঝাইতো যে নামাজের মধ্যে তোমার কল্যাণ, আসো। এরপরও সেটাকে ছুড়ে ফেলে দিতা। ইচ্ছা মতো ঘুমাইছো, 12টা 1টা পর্যন্ত জাগ্রত থেকে ফজরের সময় ঘুমাইছো। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোমার কানে আওয়াজ পৌঁছে দিছে, এই তোমার ঘুমের মধ্যে কোনো উত্তম নয়, কল্যাণ নয়, সফলতা নয়। আস-সালাতু খায়রুম মিনান নাওম, বরং নামাজের মধ্যেই তোমার সফলতা, নামাজের মধ্যেই তোমার কল্যাণ, নামাজের মধ্যেই তোমার নাজাত, নামাজের মধ্যেই তোমার কল্যাণ। তুমি নামাজের দিকে আসো। তুমি কান ঝাড়া মেনে ঘুমিয়েছিলে, মসজিদের পাশে তোমার বাড়ি হতে পারে, কিন্তু তুমি আমার প্রতিবেশী আজকে নয়। আমার প্রতিবেশী হবে ওই দূর এলাকার মাহফুজ, যে রাত 10টা পর্যন্ত ডিউটি করত, ডিউটি করার পরে 11টা পর্যন্ত নিজে রান্না করে খাইতো। আবার যখন ফজরের রক্ত হয়ে যেত, ঘুম তাকে কোনোদিন আটকাইতে পারে নাই, শরীরের ক্লান্তি তাকে কোনোদিন আটকাইতে পারে নাই। বরং আজানে রক্ত হইছে তো বাগান দিয়ে হোক, আগান দিয়ে হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বিদ্যুৎ চমকাক, সব কিছু ফেলে রেখে ছুটে এসে আমার মসজিদে চলে আসছে। আজকে আমার প্রতিবেশী হবে ওই দূর এলাকার ওই মানুষ, আজকে আমার প্রতিবেশী হবে দূর এলাকার ওই মানুষ, আজকে আমার প্রতিবেশী হবে পশ্চিম পাড়ার ওই ব্যক্তি, যাদেরকে ঝড় বৃষ্টি কোনোদিন আটকাইতে পারে নাই। শত বাধা থাকা সত্ত্বেও তারা আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসছে। আজকে ওরাই আমার প্রতিবেশী। তারা কোথায়? আসো আসো, আমার আরশের ছায়া তলে তোমরা আশ্রয় নাও। কথা বুঝে আসছে? শুধু মসজিদের পাশে বাড়ি হইলেই সৌভাগ্যবান হওয়া যায় না।
মুসলমান হইলেই জান্নাতে যাওয়া যায় না। বাপের নাম আব্দুর রহমান, মামার নাম আব্দুর রহিম, তো কি হয়েছে? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরেও ডাকবে কিছু মানুষকে, কিন্তু ওই নামের ওসিলায়ও কিছু মানুষ মুক্তি পাবে না, যে আমার নামের সাথে নাম থাকা সত্ত্বেও বিন্দু পরিমাণ আমাকে তুমি দেখো নাই, বিন্দু পরিমাণ আমার ইবাদত বন্দেগী করো নাই। আমি বারবার তোমাদেরকে বুঝাইছি, আমার দিকে আসার জন্য যুগে 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 নবী রসুল পাঠিয়েছি। আমার দিকে আসার জন্য আমার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি উম্মতের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছি। মসজিদের খতিব সাহেবরা তোমাদেরকে ডাকতো, মসজিদের মুয়াজ্জিনরা তোমাদেরকে ডাকতো, ইমাম সাহেব তোমাদেরকে ডাকতো, তাবলীগ জামাত তোমাদের বাসায় যে যে তোমাদেরকে বুঝাইতো, তোমরা কোনোদিন বুঝতা না। আজকে তোমরা কখনোই আমার প্রতিবেশী না, সুহকান সুহকান দূর হয়ে যাও। আমার প্রতিবেশী একমাত্র তারা যারা আযান শোনার সাথে সাথে মসজিদে আসতো। আসবো তো ইনশাআল্লাহ, আসবো তো ইনশাআল্লাহ। আরামে ঘুমায়া থাকি। একটা মসজিদ এক এলাকার মানুষ যদি আসে তো অভাব হয় না, হয়? মসজিদ একদম ভরে যাওয়ার কথা। আজকের আলোচনা সম্পূর্ণ ভিন্ন ছিল, কিন্তু আমাদের মোতাওয়াল্লি সাহেব খুব আফসোস করছে যে মসজিদের মুসল্লি কোথায়। আফসোসের কথা, এটা আফসোসের কথা। আমরা জানি যে এই মসজিদটা আমাদের এখানে ছিল না, জামাতে নামাজ পড়ার মতো সুযোগও আমাদের ছিল না, চাইলেও আমরা পারতাম না, অনেক দূরে আমাদের যাইতে হইতো। আল্লাহর এক বান্দা আল্লাহর পক্ষ থেকেই ওই বান্দাকে নিযুক্ত করছে ওই এলাকায় একটা মসজিদ করে দাও, তো আল্লাহর ওই বান্দা একদম ইখলাসের সাথে করে দিয়েছেন। তো আফসোস লাগার কথা যে নামাজের জন্য করলাম কিন্তু মসজিদে মুসল্লি নাই। আফসোসের সাথে এই কথাটা আমাকে বলছে, এজন্য আজকের জুমা নামাজের আলোচনা আনলাম। মসজিদে আসবো তো ইনশাল্লাহ, আসবো তো ইনশাল্লাহ। আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবো। আরামের ঘুম হারাম হয়ে যাবে, আরামের ঘুম ওই দিন হারাম হয়ে যাবে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আর ওয়ারিসদের সম্পদের জন্য কেউ আমরা নামাজ ত্যাগ না করি। অক্লান্ত পরিশ্রম আমরা অন্য জন্য করতে পারি, দুনিয়ার জন্য করতে পারি, সামান্য দুইটা মাছ মারার জন্য, সামান্য দুইটা টাকা দেওয়ার জন্য, সামান্য অল্প কিছু পয়সার জন্য রাতের পর রাত আমরা জাগ্রত হইতে পারি, কিন্তু ফজরের নামাজে জাগ্রত হই না, জোহরের নামাজে মসজিদে আসি না, আসরের নামাজে চায়ের দোকানে বসে বসে গল্প করি, তারপরেও মসজিদে আসি না, পাশে বসে থাকি, পাশে। এখান থেকে কিরাত পড়লে দোকানগুলোতে শোনা যায়, এরপরেও মসজিদে আসি না। নিজে কিন্তু ভাবা দরকার যে এটা কত বড় হতভাগার কারণ, এটা কত বড় হতভাগার কারণ। এজন্য আমরা চাই যে প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করুক, আর প্রত্যেকটা মানুষ জামাতের সাথে নামাজ আদায় করুক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।